এক ছোট্ট একটা গ্রামে বাস করত এক দরিদ্র কাঠুরে ও তার পরিবার। দরিদ্র কাঠুরের বিবাহযোগ্য একটা মেয়ে ছিল। মেয়ের নাম ছিল মিনা। তাই কাঠুরে তার মেয়ের বিবাহ নিয়ে খুব চিন্তাভাবনা করতেন। তারপর একদিন, ওগো মিনার বাবা, শুনছো? আমাদের মেয়ে মিনার বিয়ে আর মাত্র 1 সপ্তাহ পরে, কিন্তু যৌতুকের টাকা 50,000 এখনো জোগাড় হলো না। এর কিছু একটা কি ভাবছো? হ্যাঁ মিনার মা, তুমি ঠিকই বলছো। আর মাত্র 1 সপ্তাহ পরে আমাদের মিনার বিয়ে, কিন্তু এখনো যৌতুকের 50,000 টাকা জোগাড় হলো না। এখন কি করা যায় বলো তো মিনার মা? তুমি ভেঙে পড়ো না মিনার বাবা, সব ঠিক হয়ে যাবে। তবে এখন আরো বেশি করে তোমার কাজ করতে হবে। বাবা বাবা, পাশের বাড়ির ঋতুর বিয়ের সময় ঋতুর বাবা ঋতুকে একটা স্বর্ণের হার দিয়েছিল। বাবা, তুমি কি আমাকে একটা স্বর্ণের হার দেবা? আচ্ছা ঠিক আছে মা, তোমাকে স্বর্ণের হার দিব। এখন তুমি ঘুমিয়ে পড়ো মা, অনেক রাত হয়েছে। আচ্ছা ঠিক আছে বাবা। এখন কি করি বলো তো মিনার মা? এদিকে মিনা একটা স্বর্ণের হার আবদার করেছে। তুমি চিন্তা করো না মিনার বাবা, কাল থেকে একটু বেশি কাজ করো, তাহলে একটা ব্যবস্থা হয়ে যাবে। মিনার বাবা, তুমি এত টেনশন করো না, অসুস্থ হয়ে যাবে। এখন ঘুমাও, অনেক রাত হয়েছে। পরের দিন সকালে কাঠুরে কুঠার নিয়ে কাজে বের হলো। দরিদ্র কাঠুরের মাথায় টেনশন, যৌতুকের 50,000 টাকা আর মেয়ের আবদার পূরণ। তাই প্রতিদিন কাঠুরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে যাচ্ছে। একদিন কাজ করার পরে 50,000 টাকা আর সোনার হার কিনে বাড়ি ফিরতে রাত হয়ে গেল কাঠুরের। তাই তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য কাঠুরে জঙ্গলের ভিতরের রাস্তা বেছে নিল।
মা, বাবা এখনো আসে না কেন? অনেক রাত হয়ে গেল, কিন্তু লোকটা এখনো আসলো না। কোনো বিপদ না হলেই ভালো। খুব ভয় ভয় করতেছে। এতগুলো টাকা আর সোনা নিয়ে জঙ্গলের ভিতর দিয়ে যাওয়াটা মনে হয় ঠিক হচ্ছে না। তবে কি আর করার, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, অনেক যে রাত হচ্ছে। যাই হোক, ডাকাতের সামনে না পড়লেই ভালো। হঠাৎ সামনে একদল ডাকাত আসলো। কিরে ছোকরা, ব্যাগে করে কি নিয়ে যাস রে? কিছু না ভাই। কিছু না হলে আমাদের দিয়ে তারপর বাড়ি যা। না, এই ব্যাগ আমি দিব না। এই ব্যাগে আমার মেয়ের বিয়ের 50,000 টাকা আর গলার হার আছে। আমি কোনোভাবেই এই ব্যাগ দিব না। হা হা হা, ছোকরা কি বলে, ব্যাগ দিবি না তোর বাপ দিবে। না, আমি ব্যাগ দিব না। মরতে না চাইলে ভালো ভালো ব্যাগ দে। আমি মরে গেলেও ব্যাগ দিব না। তাহলে ছোকরা, তুই মরেই যা। আহ! ডাকাত দল কাঠুরের পেটে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেললো, আর ব্যাগ নিয়ে তারা চলে গেল। কিন্তু কিছুক্ষণ পরে কাঠুরের আত্মা বের হলো। ডাকাত দলের পিছু নিল ব্যাগ আর ডাকাতদের মারার জন্য। হ্যালো ছোট্ট বন্ধুরা, এই ভিডিওর পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে পরবর্তী পর্ব তোমরা কোনোভাবেই দেখতে পারবে না। ছোট্ট বন্ধুরা, তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কোনোভাবেই ভুলবে না। ধন্যবাদ।